ইন্ডিয়া যদি কখনো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, তাহলে সেটা হবে একমাত্র ধর্মে দাঙ্গা লাগানোর কারণে। কিছু রাজনৈতিক নেতারা এই ধর্মে দাঙ্গা লাগিয়ে তারা মাঝখানে তাদের ফায়দা লুটে। পৃথিবীতে প্রায় 250-এর উপরে দেশ আছে। এই এতগুলো দেশে আমাদের ইসলামকে, আমাদের নবীকে যতবার না কটূক্তি করা হয়, তার চাইতে শতগুণ বেশি ভারতে আমাদের নবীকে, আমাদের ইসলামকে কটূক্তি করা হয়। মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাদশাহ জহিরুদ্দিন বাবর, তিনি যখন 1526 সালে পুরো ভারতবর্ষ বিজয় করে, তখন তিনি চাইলেই ভারতকে হিন্দু শূন্য করতে পারতেন। কিন্তু মুসলমানরা উগ্রবাদী না, মুসলমানরা সন্ত্রাসী না, তাই তিনি হিন্দুদের দূরের কথা, ভারতীয় কোনো বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কারো উপর তিনি কখনো কোনো অত্যাচার করেননি। বাদশাহ জহিরুদ্দিন বাবর থেকে শুরু করে প্রায় 250 বছরের উপরে মুঘল সাম্রাজ্যের সম্রাটেরা ভারতবর্ষকে শাসন করেছে। তাদের আমলে কখনো কোনো হিন্দু জুলুমের শিকার হয়নি। কিন্তু মুঘল সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে যখন থেকে ব্রিটিশরা